হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আমাদের আজকের টপিক হচ্ছে ক্রুসকালস অ্যালগরিদম। এবং ক্রুসকালস অ্যালগরিদম বেসিক্যালি ইউজ করা হয় মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ফাইন্ড করার ক্ষেত্রে। সো আমরা আজকে জেনে নেব যে ক্রুসকালস অ্যালগরিদমের সাহায্যে আমরা কিভাবে একটা গ্রাফের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করতে পারি। সো আমরা ক্রুসকালস অ্যালগরিদমের স্টেপসগুলো ফার্স্টে জেনে নিই। ক্রুসকালস অ্যালগরিদম বেসিক্যালি একটা গ্রাফের যে এজগুলো থাকে সেগুলোকে একটা ইনক্রিজিং অর্ডারে সর্ট করে তাদের ওয়েট অনুসারে। এবং সে কি করে, সে প্রতিবার মানে প্রতিটা স্টেপে একটি একটি করে স্মলেস্ট এজ সিলেক্ট করে এবং সে এটা রিপিটেশন করে যতক্ষণ না পর্যন্ত ওই স্প্যানিং ট্রি এর এজ সংখ্যা v-1 না হয়। এখানে ভি হচ্ছে ওই গ্রাফের ভার্টিসেসের সংখ্যা। তো এখন এখানে আরেকটি শর্ত আছে যে আমরা যদি একটি স্মলেস্ট এজ সিলেক্টের ক্ষেত্রে যদি দেখি যে আমাদের ওই স্প্যানিং ট্রিতে একটি সাইকেল চলে আসছে, তখন কিন্তু আমরা ওই এজটি নিতে পারবো না, কারণ আমরা ট্রিতে কখনোই কোনো সাইকেল রাখতে পারি না। সাইকেল রাখলে সেটা আর কখনো ট্রি হয় না। সো এখন আমরা একটি প্র্যাকটিসের সাহায্যে এই বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো আমাদের ফার্স্টে কি করা লাগে, ফার্স্টে আমাদের এই গ্রাফ থেকে মিনিমাম ওয়েটের এজটা সিলেক্ট করা লাগবে। সো এই গ্রাফে মিনিমাম ওয়েটের এজটা হচ্ছে 16 মানে 10। সো এটা ফার্স্টে সিলেক্ট করে নিলাম। সরি 16। দেন আমার সেকেন্ড মিনিমাম হচ্ছে 34। সো এটাকেও অ্যাড করে নিতে পারি স্প্যানিং ট্রিতে, যেটার ওয়েট হচ্ছে 12। দেন আমাদের থার্ডে চলে আসে 27। সো এটাকেও অ্যাড করে নিতে পারি 27, যেটার ওয়েট হচ্ছে 14। এবার আমরা অ্যাড করতে পারি 23 কে। সো 23 কে অ্যাড করে দিলাম এবং এটার ওয়েট হচ্ছে 16। সো এবার মিনিমাম হচ্ছে 18, যেটা হচ্ছে 74। 74 কে দেখো অ্যাড যদি করি তাহলে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা স্প্যানিং ট্রিতে এইখানে আমার স্টেপসে বলা হয়েছিল যে যদি সাইকেল ফর্ম হয় তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেব। মানে আমি এই 18টাকে নিব না, এটাকে বাদ দিয়ে দেব। সো 18টাকে বাদ দিয়ে দিলাম। এখন দেখবো যে এর পরবর্তী মিনিমাম কোনটা আছে। সো এর পরবর্তী মিনিমাম আছে 22, সেটা হচ্ছে 54। সো 54 এড করে নেই। দেন আমি নিয়ে নেই 24 আমার মিনিমাম। সো 75। এখন আবারও 75 যদি অ্যাড করি তাহলে এখানে আবার আরেকটি সাইকেল চলে আসছে। সো এটিও আমি নিতে পারবো না। সো এখন আমি নিতে পারি 65। সো 65 নিয়ে নিলাম এবং এটার ওয়েট হচ্ছে 25। এখন আমাকে বলা হয়েছিল যে এখানে যে এটাকে রিপিট করা হয়, এই প্রসেসটাকে v-1 সংখ্যক এজ না যতক্ষণ হয় ওই স্প্যানিং ট্রিতে। তো এখন আমার এখানে ভার্টিসেস ছিল 7টি। সো v-1 যদি করি আমার 6টা এজেস এর প্রয়োজন। এখন আমি গুনে দেখি যে আমার কি 6টা এজেস কমপ্লিট হয়েছে কিনা। 1টা 2টা 3টি 4টি 5টি 6টি কিন্তু কমপ্লিটেড। তার মানে আমাকে আর কোনো স্টেপস নেওয়া লাগতেছে না। তার মানে এখানেই আমার ক্রুসকালস অ্যালগরিদম এর সাহায্যে স্প্যানিং ট্রিটা বের করা কমপ্লিট। এখন আমি এর পাথটা ক্যালকুলেশন করব। সো এখানে এর পাথটা চলে আসবে, যদি সবগুলো অ্যাড করে নেই তখন 99। তো আমি পেয়ে গেলাম আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। তো এখন আমি এই ক্রুসকালস অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা একটু দেখে নেই।
সো ক্রুস্কালস অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে অফ বিগ অফ এন স্কোয়ার। কেননা দেখো, সে প্রতিবার ওই গ্রাফের সবগুলো এজকে চেক করতেছে। সো সবগুলো এজের জন্য কমপ্লেক্সিটি হবে ই বা এন, এটাকে লেখা যায় এন ধরা যায়, এবং প্রতিবার সে সিলেক্ট করতেছে ভি মাইনাস ওয়ান সংখ্যক এজ। স্প্যানিং ট্রিতে সে ভি মাইনাস ওয়ান সংখ্যক এজ ক্রিয়েট করতেছে, এটাকে লেখা যায় এন মাইনাস ওয়ান। সো এই দুইটাকে ই ইন্টু এন লেখা যায়, ওইটা থেকে আমি এন নিলাম, ওইটা থেকে ই, আবার ইটাকে এন লেখা যায়, তখন বিগ অফ এন স্কোয়ার চলে আসবে। এখন আমাদের এই ক্রুস্কালস অ্যালগরিদমটাকে কি আরো একটু অপটিমাইজ করা যায়, টাইম কমপ্লেক্সিটিটাকে আরো কমানো যায়? হ্যাঁ, অবশ্যই সেটাকে কমানো যায়। যদি আমি এখানে মিন হিপের ইউজ করি, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটিটা বেশ কিছু কমে চলে আসে। সো মিন হিপ কি করে? মিন হিপ বেসিক্যালি তার ডিলেশনের টাইম নেয় লগ এন, যেখানে সে টোটাল এজেস এর জন্য নিয়েছিল শুধু এন, সেখানে সে নিচ্ছে লগ এন, এবং সে প্রতি এনটা এজেস এর জন্য নেয় টোটাল কমপ্লেক্সিটি এন লগ এন, এটা বিগ ও অফ এন স্কোয়ার থেকে অনেক ছোট। এভাবে আমি টাইম কমপ্লেক্সিটিটা কমাতে পারি ক্রুস্কালস অ্যালগরিদমের, সেটা হচ্ছে মিন হিপের সাহায্যে। সো এতটুকুই ছিল ক্রুস্কালস অ্যালগরিদমের সবকিছু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে যান।